নমস্কার, আমি দেবব্রতী। আজ আমি নিরামিষ খিচুড়ি রান্নার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম কম সময়ে দারুণ স্বাদের নিরামিষ খিচুড়ি রান্না আজকে আমি করতে চলেছি। কি কি উপকরণ লাগছে প্রথমে সেগুলি আমরা দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি নিয়ে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, তেজপাতা 3টে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ আদা বাটা, একটা ডায়মন্ড মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের বুলেট লঙ্কা আমি কয়েকটা চিড়ে নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন লবণও নিয়েছি। আজ যেগুলো নিয়েছি সেগুলি হলো, আমি একটি ছোটো মাপের ফুলকপি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 5টি মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। আর যেগুলো লাগছে চাল আর ডাল, আমি চাল নিয়েছি 600 গ্রাম আর ডাল নিয়েছি প্রায় 300 গ্রামের মতন। চলো এবার রান্না শুরু করা যাক। আর যে উপকরণ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আমি তেল গরম করে নিয়েছি। গরম করে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের উপর ছেড়ে দিলাম। হালকাভাবে আমি ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু স্বাদ মতন আমি লবণ দিয়ে দেব। আমি হালকাভাবে আলুটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপর আমি এই কড়াতেই ফুলকপিগুলো হালকাভাবে ভেজে নিয়ে আলাদা জায়গায় একটি রেখে দেব। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সকলে আমার পাশে থেকো, আমিও সর্বদা তোমাদের পাশে আছি। আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আলু ভাজা মোটামুটি কমপ্লিট। এবার আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি আলু আমি ভেজে নিয়েছি বন্ধুরা। এখানে চাল আর ডাল রাখা আছে, কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি প্রায় 2 মিনিট ধরে লো ফ্লেমে গ্যাসটিকে রেখে হালকাভাবে ভেজে নেব। যখন গন্ধ বেরোবে এর উপরে আমি আদা দিয়ে দিচ্ছি, তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো হালকাভাবে আমি ভেজে তার উপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটিও এর উপর আমি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা। আমি লবণ দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ লবণ দিয়ে দিলাম। এগুলোকে এবার আমি হালকাভাবে কষিয়ে নেব যতক্ষণ না এগুলো থেকে তেল ছাড়বে। তোমরা দেখতেই পাচ্ছ আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নেবে বন্ধুরা। আমার কষানো হয়ে গেছে। এর উপর আমি ভেজে রাখা ডাল আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ডালটাকেও দিয়ে তোমরা 2 মিনিট ধরে হালকাভাবে নেড়েচেড়ে নেবে। এবার আমি চাল দিয়ে দেব। আমি ধুয়ে রেখেছিলাম চাল, আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালও দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটিও দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেছে, নেড়েও নিয়েছি ভালোভাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার উপর চাল ডাল সমস্ত মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। গ্যাসেও বসিয়ে দিয়েছি। আগে আমি জল গরম করে রেখেছিলাম, সেই জল আমি পরিমাণ মতো খিচুড়ির মধ্যেও দিয়ে দিয়েছি। আর স্বাদ মতন লবণ দিয়ে দেবে। আমি চাপা দিয়ে রেখে দেব। প্রায় 30 থেকে 40 মিনিট আমি খিচুড়িটা হতে দেব। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে এরকমভাবে ঘেঁটে দেব। এভাবে না ঘেঁটে দিলে আবার তলায় খিচুড়িগুলো ধরে যাবে। বন্ধুরা, আমি খিচুড়ি নামাবার সময় 1 প্যাকেট ডায়মন্ড মশলা দিয়ে আমি ঘেঁটে নিয়েছিলাম, আর পরিমাণ মতো একটু লবণে অ্যাড করে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি 3 চামচ ঘি দেব। 3 চামচ ঘি দিয়ে একটু ঘেঁটে নেব। বন্ধুরা, ঘি দেওয়ার পরই কিন্তু খিচুড়ি একেবারে রেডি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আজ এখানেই শেষ করছি। বাই।